হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ থেকে আমি শুরু করতে যাচ্ছি ব্লেন্ডার সফটওয়্যার সিরিজ। প্রথমে ব্লেন্ডার সম্পর্কে অল্প কিছু জেনে নেই। ব্লেন্ডার হলো একটি 3D অ্যানিমেশন সফটওয়্যার যার মাধ্যমে আমরা 3D মডেলিং এবং অ্যানিমেশন খুব সহজেই বানাতে পারবো। আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ যদি লো কনফিগারেশনে হয় তাহলেও ব্লেন্ডার সফটওয়্যারটি খুব ইজিলি চালাতে পারবেন। তো প্রথমে আমরা ব্লেন্ডার ওয়েবসাইটটি থেকে ঘুরে আসি। ব্লেন্ডার নিউ ভার্সন সফটওয়্যারটি হলো 3.2.2। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য ডাউনলোড ব্লেন্ডারে ক্লিক করলেই ডাউনলোড বাটনটি চলে আসবে। কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড করব তা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে সফটওয়্যারটি ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারেন। এখন আপনারা ব্লেন্ডার সফটওয়্যারটি ওপেন দিবেন। এখানে ভালো করে তাকালে দেখবেন যে এই সফটওয়্যারটি দিয়ে 2D অ্যানিমেশন, স্কাল্পটিং, ভিএফএক্স এবং ভিডিও এডিটিংয়ের কাজ করা যায়। তো চলেন এখন আমরা ব্লেন্ডারের ভিতরে যাই। যাওয়ার পর আমরা যে তিনটি জিনিস এখানে পাবো, একটি ক্যামেরা, একটি লাইট এবং একটি কিউব। এখানে উপরের সাইডে আপনি একটি ভিউ পট দেখতে পাবেন। এই ভিউ পটের মাধ্যমে আপনারা এখানে পুরো ব্যাকগ্রাউন্ডকে ঘুরিয়ে দেখতে পাবেন। এটাকে ঘোরানোর দ্বিতীয় পদ্ধতি হলো মাউসের স্ক্রল বাটনে ক্লিক করব এবং মাউসকে এদিক ওদিক মুভ করলে ব্যাকগ্রাউন্ড ঘুরিয়ে দেখতে পাবো। এরপর দেখবেন নিচে 4টি বাটন দেয়া আছে। সর্বপ্রথম জুম বাটন দেয়া আছে। জুম বাটনে ক্লিক করে আমরা খুব সহজেই মাউসকে উপর নিচ করে জুম ইন জুম আউট করতে পারবো। জুম করার দ্বিতীয় পদ্ধতি হলো আমরা আমাদের মাউসের স্ক্রল বাটন উপর নিচ করলেই আমাদের জুম ইন জুম আউট হয়ে যাবে। তৃতীয়ত আমাদের এখানে হ্যান্ড দেখা যাচ্ছে। হ্যান্ডের সাহায্যে আমরা এটাকে যেখানে খুশি সেখানে লেফট টু রাইট মুভ করতে পারবো। এর দ্বিতীয় পদ্ধতি হলো আমাদের কিবোর্ডের শিফট বাটন ক্লিক করে এবং মাউসের স্ক্রল বাটন ক্লিক করে আমরা এটাকে লেফট টু রাইট মুভ করতে পারবো। তারপর এখানে আপনারা একটি ক্যামেরা দেখতে পাবেন। এই ক্যামেরাতে ক্লিক করলে আমরা আমাদের ক্যামেরা ভিউ দেখতে পাবো। আর এর দ্বিতীয় পদ্ধতি হলো আমাদের কিবোর্ডের যে নামপ্যাডের 0 আছে ওটাতে ক্লিক করলে আমরা আমাদের ক্যামেরা ভিউ দেখতে পাবো। আর যদি আপনাদের কিবোর্ডে নামপ্যাড না থেকে থাকে তাহলে আপনারা এডিটে যাবেন। এডিটে গিয়ে প্রেফারেন্সেসে গিয়ে ইনপুট ক্লিক করে ইমিলিউট নামপ্যাড যদি আপনাদের টিক করা না থাকে টিক করে সেভ প্রেফারেন্সেস দিলেই আপনাদের কিবোর্ডের উপরের সাইডে যে নামপ্যাড আছে ওইটা কাজ করবে। এখানে উপরের সাইডে আমরা একটি টুলবার দেখতে পাবো। এর সর্বপ্রথম যে টুলটি আছে তা হলো সিলেকশন বক্স। সিলেকশন বক্সে কোনায় ক্লিক করে ধরে রাখলে আমরা সিলেক্ট করার আরও অপশন পেয়ে যাব। এর মধ্যে প্রথম যে অপশনটি আছে তা হলো টুইক। টুইকে দিয়ে আমরা যে কোনো অবজেক্টকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারবো। দ্বিতীয়ত আমাদের যে অপশনটা আছে তা হচ্ছে সিলেক্ট বক্স। সিলেক্ট বক্সে ক্লিক করে আমরা যে কোনো অবজেক্টকে রেক্ট্যাঙ্গেল শেপে সিলেক্ট করতে পারবো এবং আলাদা আলাদা করেও সিলেক্ট করতে পারবো। তৃতীয়ত আছে সিলেক্ট সার্কেল। সিলেক্ট সার্কেল দিয়ে আমরা এই সার্কেলটিকে যেদিকে ঘোরাবো সেদিকেই অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। এবং চতুর্থত আছে সিলেক্ট লেসো টুল। এই সিলেক্ট লেসো দিয়ে আমরা যেদিকে সেদিকে মাউস মুভ করেই অবজেক্ট সিলেক্ট করতে পারবো। আমরা এখানে আরও অনেক অপশনই পাবো সিলেক্ট করার, তো আপাতত আমরা সিলেক্ট বক্সই রাখছি। তো আমরা এই টুলবারটিকে কিবোর্ডের টি প্রেস করে হাইড অথবা শো করতে পারবো। টি প্রেস করলে হাইড হবে এবং শো হবে। এটাকে যদি আমরা হাইড করে কিবোর্ডের শিফট প্লাস স্পেস বাটন ক্লিক করি তাহলে ওই টুলবারের অপশনগুলো এখানে শো করবে। তো এখানে সিলেক্ট বক্সের জন্য কয়েকটি অপশন দেওয়া আছে। এই অপশনটি বোঝার জন্য আমি এখানে আগে এগুলোকে ডিলিট করে নিচ্ছি। ডিলিট করে আমরা এটাকে কপি করে নিব। শিফট ডি দিয়ে আমি এখানে একটি কপি করে নিচ্ছি। আমি এখানে কয়েকটি কপি করব। শিফট ডি দিয়ে কপি করে নিব। এবার আমরা যদি এখান থেকে দুইটা সিলেক্ট করি, দুইটা অবজেক্ট সিলেক্ট করে এই দুইটা বাকি রেখে এখানে ক্লিক করে তারপরে আগের দুইটা সিলেক্ট থাকবে, এখন আমি বাকি দুইটাও সিলেক্ট করতে পারবো আলাদা করে। আর যদি আমরা তৃতীয় অপশনটিতে ক্লিক করি তাহলে এখানে যেটাকে সিলেক্ট করব সেটা ডিসিলেক্ট হয়ে যাবে এবং বাকিগুলো সিলেক্ট থাকবে। এবার যদি আমি সবগুলোকে ক্লিক করে সিলেক্ট করে তারপর তৃতীয় অপশনটিকে ক্লিক করি তাহলে
এটা রিসিলেক্ট হবে। এটা যেটা ক্লিক করব সেটা রিসিলেক্ট হয়ে বাকিগুলো থেকে যাবে। এবার যদি আমি সবগুলো সিলেক্ট করে চতুর্থ অপশনটাতে ক্লিক করি, তাহলে আমি যেটা সিলেক্ট করব ওইটা থেকে বাকিগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। যদি আমরা সবগুলো সিলেক্ট করে তারপরে চতুর্থ অপশনটা ক্লিক করি, তাহলে আমি যে দুইটা সিলেক্ট করব ওই দুইটা থেকে বাকিগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। এবার আমি এই কপিগুলোকে ডিলিট করে নেব। ক্লিক করে ডিলিট ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আর যদি আমরা এই অবজেক্টটিকে কোথাও হারিয়ে ফেলি, তাহলে আমাদের কিবোর্ডের হোম বাটনে ক্লিক করলে আমরা অবজেক্টটি খুঁজে পেয়ে যাব। ভালো করে মনে রাখবেন, যদি আমরা এই অবজেক্টটি কোথাও হারিয়ে ফেলি, তাহলে আমাদের কিবোর্ডের হোম বাটনে ক্লিক করলেই অবজেক্টটি খুঁজে পেয়ে যাব। আর যদি আমরা অবজেক্টটিকে ফোকাসে আনতে চাই, তাহলে আমাদের কিবোর্ডের নামপ্যাডের যে ডট আছে ওটাতে ক্লিক করলেই, আগে এটাকে সিলেক্ট করে ডটে ক্লিক করলে আমরা এটাকে ফোকাসে আনতে পারবো। ডটে ক্লিক করলে এটা ফোকাসে চলে আসবে। তারপর আমাদের এখানে টুলবারে দেখতে পাবেন 3D কার্সার নামে একটি টুল। এই টুলটি দিয়ে আমরা এই যেখানে ক্লিক করব ওইখানে এই 3D কার্সারটি থাকবে, এবং 3D কার্সার যেখানে থাকবে, আমরা যদি কোনো নতুন অবজেক্ট নেই তাহলে 3D কার্সার যেখানে থাকবে ওইখানেই অবজেক্টটি চলে আসবে। যদি এখানে 3D কার্সার রেখে নতুন একটি অবজেক্ট নেই, তাহলে এখানেই 3D কার্সার অনুযায়ী। তারপরে আমরা তৃতীয় টুলটি জেনে নিব। তৃতীয় টুলটি জানার আগে আমরা কার্সারটিকে ডিলিট করে নেব। এগুলোকে আগে ডিলিট করে তারপরে যদি আমাদের এই 3D কার্সারটিকে আগের জায়গায় আনতে হয়, এই 3D কার্সারটিকে যদি আমরা আগের জায়গায় নিতে চাই, তাহলে শিফট এস ক্লিক করে কার্সার টু ওয়ার্ড অরিজিনে ক্লিক করলেই আমাদের 3D কার্সারটি আগের জায়গায় চলে আসবে। তো আমরা এখানে তিনটি টুল পেয়ে যাব, একটি মুভ টুল, রোটেট টুল এবং স্কেল টুল। এই তিনটি টুলের শর্টকাট হলো GRS। তো এই তিনটি টুল জানার আগে আমাদের এখানে দেখতে হবে এটি অবজেক্ট মোডে আছে কিনা। বাকি টুলগুলো আমি পরে দেখাবো, এডিট মোডের কাজ আমি পরে দেখাবো, আপাতত অবজেক্ট মোডের কাজই শিখে নেই। তো এখানে যদি আমরা মুভের কাজ দেখি, মুভের শর্টকাট জি প্রেস করে আমরা এটাকে যেখানে খুশি সেখানে মুভ করতে পারবো। যদি এখানে আমরা মুভ টুলে ক্লিক করে তারপর এটাকে মুভ করতে চাই, তাহলে এখানে এক এক অ্যাক্সিসে আমরা মুভ করতে পারবো। এক্স অ্যাক্সিসে মুভ করতে পারবো, রেড কালারটা হলো এক্স অ্যাক্সিস। ওয়াই কালারে মুভ করতে পারবো, ওয়াই অ্যাক্সিসেও মুভ করতে পারবো এবং জেড অ্যাক্সিসেও মুভ করতে পারবো। আমরা এখানে সব অ্যাক্সিসে মুভ করতে পারবো। তো এখানে যদি আমরা জি প্রেস করে তারপরে ওয়াই অ্যাক্সিসে মুভ করতে চাই, তাহলে জি প্রেস করে ওয়াই ক্লিক করলে আমরা এটাকে ওয়াই অ্যাক্সিসে মুভ করতে পারবো। যদি এক্স অ্যাক্সিসে মুভ করতে চাই তাহলে এক্সে ক্লিক করব, আর যদি জেড অ্যাক্সিসে করতে চাই জেডে ক্লিক করব, তাহলে আমরা সব অ্যাক্সিসে মুভ করতে পারবো। তারপরে আমাদের এখানে আছে রোটেট টুল। রোটেটের শর্টকাট হলো আর এ ক্লিক করে আমরা অবজেক্টটিকে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস সব অ্যাক্সিসে এটাকে রোটেট করতে পারবো। অ্যাক্সিস, রেড অ্যাক্সিস সব অ্যাক্সিসে রোটেট করতে পারবো। আর যদি আমরা শর্টকাটে রোটেট করতে চাই, তাহলে এখানে এটাকে সিলেক্ট করে আর প্রেস করব এবং যেদিকে খুশি সেদিকে রোটেট করতে পারবো। যদি ওয়াই অ্যাক্সিসে রোটেট করতে হয় তাহলে ওয়াই এ ক্লিক করব, ওয়াই অ্যাক্সিসে রোটেট করব। জেড অ্যাক্সিসে রোটেট করতে হলে জেড এ ক্লিক করব, এক্স অ্যাক্সিসে ক্লিক করতে হলে এক্স অ্যাক্সিসে ক্লিক করব। তারপর আমাদের এখানে আছে স্কেল টুল।
মুভ টুল, রোটেট টুল শিখলাম। এখন স্কেল টুল দিয়ে আমরা এটাকে যে কোনো অ্যাক্সিসে স্কেল করতে পারবো। এক্স অ্যাক্সিসে করতে পারবো, জেড অ্যাক্সিসে, সব অ্যাক্সিসেই স্কেল করতে পারবো। আর যদি আমরা এটাকে শর্টকাটে স্কেল করতে চাই তাহলে সিলেক্ট করে এস ক্লিক করব, তাহলে আমরা সব অ্যাঙ্গেলে স্কেল করতে পারবো। যদি ওয়াই অ্যাঙ্গেলে বা এক্স অ্যাঙ্গেলে স্কেল করতে হয় তাহলে এক্সে ক্লিক করব, তাহলেই আমরা এক্স অ্যাঙ্গেলে স্কেল করতে পারবো। যদি জেড অ্যাক্সিসে স্কেল করতে হয় তাহলে জেডে ক্লিক করব, আর ওয়াই অ্যাক্সিসে করতে হলে ওয়াইয়ে ক্লিক করব। তারপরে এখানে আমরা 3টি টুল শিখলাম। এই 3টি টুলই আপনাদের বেশি কাজে লাগবে, একটি মুভ টুল, রোটেট টুল এবং স্কেল টুল। আমরা এই 3টির শর্টকাট হলো GRS, জি প্রেস করে আমরা এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো, আর আর প্রেস করে আমরা এটাকে রোটেট করতে পারবো, এবং এস প্রেস করে আমরা এটাকে স্কেল করতে পারবো। তারপরে এটাকে যদি আমাদের আগের জায়গায় আনতে হয় তাহলে এটাকে আমরা সিলেক্ট করব। যদি আমরা এটাকে আগের জায়গায় আনতে চাই তাহলে আগে এখানে এন্ড প্রেস করব এবং একটি বার দেখতে পাবো। এখানে আইটেমে ক্লিক করে আমি এটার লোকেশন সব কিছু 0 করে দিব। ওয়াই অ্যাক্সিসেও 0 করে দিব, জেড অ্যাক্সিসেও 0 করে দিব, রোটেশন পয়েন্টও সব 0 করে দিব, এবং স্কেল আমি এটাকে এখানে 1 করে দিব, 1.00 সব 1 পয়েন্ট করে দিব। তাহলে এখন লক্ষ্য করলে দেখতে পাবেন যে এটা ঠিক আগের মতো হয়ে গেছে, আগের জায়গায় চলে এসেছে। এখন আমি এই বারটাকে আনপ্রেস করে হাইড করে দিচ্ছি। আমরা এই 3টি টুলই শিখলাম, যার শর্টকাট হলো GRS। তারপর এখানে টুল হলো ট্রান্সফরমেশন টুলের মাধ্যমে আমরা এটাকে এখানে GRS এর যে সব ডিরেকশন ছিল, এই 3টা ডিরেকশনের সব ডিরেকশনে এখানে উঠে যাবে। আমরা এটাকে মুভ করতে চাইলে মুভ করতে পারবো, রোটেট করতে চাইলে রোটেট করতে পারবো, স্কেল করতে চাইলে স্কেল করতে পারবো। এখানে GRS এর যে সব ডিরেকশন আছে সবই এই টুলটিতে আমরা পেয়ে যাব। আর এটা হচ্ছে শুধু একটা পেন্সিল টুল, যার মধ্যে আমরা যে কোনো কিছু এঁকে দেখাতে পারবো। তারপর এখানে আমরা একটি মেজার টুল পাবো। মেজার টুল দিয়ে আমরা যে কোনো জিনিস দেখে বানানোর সময় এটাকে আমরা স্কেল করে মেপে নিতে পারবো। মেজার টুল দিয়ে 3D মডেলিং এর কথা যদি বলি তাহলে 3D মডেলিং দুইভাবে করা যায়। একটি হলো CGI এবং দ্বিতীয়টি হলো 3D মডেলিং। CGI যেটা, সেটা দিয়ে কার্টুন মুভি ওগুলো বানানো হয় যেগুলোর কোনো মাপ থাকে না, নিজের মতোই ডিজাইন করা যায়। দ্বিতীয়ত হলো 3D মডেলিং, যেটা আমরা প্রিন্ট করার জন্য বানিয়ে থাকি এবং এটি সঠিক মাপ অনুযায়ী বানাতে হয়, যেটা আমরা মেজার টুল দিয়ে বানাতে পারবো। তারপর আমরা যে টুলটি পাবো সেটা দিয়ে আমরা যে কোনো অবজেক্ট মাউসের সাহায্যেই বানাতে পারবো। এটাকে ক্লিক করলে উপরের দিকে নিলে একটি অবজেক্ট তৈরি হয়ে যাবে। যদি আমাদের সঠিক মাপে অবজেক্ট বানাতে হয় তাহলে শিফট প্রেস করে মেজারমেন্ট নিব এবং উপরের দিকে ছেড়ে দিব, তাহলে একটি অবজেক্ট হয়ে যাবে। এটাকে বানিয়ে শিফট প্রেস করে উপরের দিকে ছেড়ে দিব, তাহলেই একটি শেপ এটা নিজের থেকেই নিয়ে নিবে। আর এগুলো আমি ডিলিট করে নিচ্ছি। এখানে উপরের সাইডে আমরা কয়েকটি মোড দেখতে পাবো। প্রথম মোডটি হলো ওয়্যারফ্রেম মোড। ওয়্যারফ্রেম মোডে ক্লিক করলে আমরা ওয়্যারফ্রেম মোডে চলে আসব। দ্বিতীয় হলো আমাদের সলিড মোড, যেটাতে আমরা সবসময় কাজ করি। তৃতীয় হলো শেডিং মোড, যেটা দিয়ে আমরা কালার করার কাজে লাগবে। তারপরে আমাদের রেন্ডার মোডে আমরা ক্যামেরা সেটিংস করব। এখানে অন্ধকার দেখা যাচ্ছে কারণ লাইট সেট নেই, লাইট সেট করা আমি পরে দেখিয়ে দিব। এখন আমরা সলিড মোডে চলে যাই। সবসময় সলিড মোডে রেখেই কাজ করতে পারবো।
আর এখান থেকে যদি আমি এগুলোতে মোট শর্টকাটে যেতে চাই তাহলে জেডে ক্লিক করলেই এগুলো শর্টকাট চলে আসবে। এখন যদি আমাদের কোনো অবজেক্ট কপি করতে হয় তাহলে ওটাকে সিলেক্ট করে শিফট ডিতে ক্লিক করলেই একটা কপি হয়ে যাবে। তো এখানে আমি কপিটা রেখে নিলাম। এখন যদি আমাদের লাস্ট অ্যাকশনটি রিপিট করতে হয় তাহলে শিফট আর প্রেস করলেই লাস্ট অ্যাকশনটি রিপিট হতে থাকবে, যতবার ক্লিক করবেন ততবারই রিপিট হবে। আগে আমরা এগুলোকে এখান থেকে সরিয়ে নিই কন্ট্রোল জেড দিয়ে। তো এখানে আমাদের নতুন কোনো অবজেক্ট নিতে হলে এখানে আমরা এটাকে ডিলিট করে নিই। এখন আমরা শিফট এতে প্রেস করব এবং একটি নতুন অবজেক্ট নিয়ে নিব। দেখেন এখানে একটি অবজেক্ট চলে এসেছে, এটাকে আমরা স্কেল করে নিচ্ছি, একটু উপরের দিকে একটু মুভ করে নিব জেড অ্যাক্সিসে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি অবজেক্ট চলে এসেছে। তো আমরা এই অবজেক্টটিকে একটু স্মুথ করে নিব। স্মুথ করার আগে আমি এটাকে স্কেল করে নিচ্ছি আর একটু বড় করে নিচ্ছি। এবার এটাকে স্মুথ করার জন্য আমি এখানে একটি মডিফায়ার অ্যাড করব। মডিফায়ারে ক্লিক করে অ্যাড মডিফায়ার দিয়ে আমি সাবডিভিশন সারফেস মডিফায়ারটি অ্যাড করব। দিলে এখানে দেখছেন এটি স্মুথ হয়ে গেছে। তো এখানে লেভেল ভিউপট আমি 6 পর্যন্ত করা যায়, কিন্তু আমি এখানে 2 রাখ 6 এর বেশি করলে এখানে রেন্ডার হতে অনেক সময় লাগবে। এখানে আমি 2 রেখে দিচ্ছি। তো দেখেন এখানে এটি অনেক স্মুথ হয়ে গেছে। তো আমি এখন কয়েকটি শর্টকাট দেখাবো, যে শর্টকাটগুলো আপনাদের খুবই প্রয়োজনীয়। শর্টকাটগুলো হলো এখানে আমরা 1 প্রেস করলে এটার ফ্রন্ট ভিউ চলে আসবে। যদি আমরা কিবোর্ডের নামপ্যাডের 1 প্রেস করি তাহলে এটার ফ্রন্ট ভিউ চলে আসবে। 3তে প্রেস করলে সাইড ভিউ চলে আসবে এবং 7এ ক্লিক করলে টপ ভিউ এবং 9এ ক্লিক করলে নিচের ভিউটা চলে আসবে। যদি আমরা এখানে কিবোর্ডের নামপ্যাডের 4 প্রেস করি তাহলে এটা লেফট সাইডে মুভ হবে। যদি 6 প্রেস করি তাহলে রাইট সাইডে এবং 2 প্রেস করলে নিচের সাইডে এবং 8 প্রেস করলে উপরের সাইডে রোটেট হবে। এবং 5 প্রেস করলে এখানে যে গ্রিডটি আছে ওইটা হাইলাইট হয়ে যাবে। 5 প্রেস করলে এটা নিচে চলে যাবে। যদি 5 প্রেস করি তাহলে আবার এটা উপরে চলে আসবে। আমরা এটাকে সবসময় নিচেই রেখে কাজ করব। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ব্লেন্ডার সম্পর্কে আরও কিছু জানতে আমার সম্পূর্ণ সিরিজটি দেখবেন।